আবাদ করে আমার এবার মরণ। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলায় আবহাওয়া অনেক খারাপ। আলুর দাম এমনিতে অনেক কম, 14 থেকে 15 টাকা কেজি। আমি আজকে আলু চাষি ভাইদের সাথে একটু কথা বলবো, তারা কি বলে তাদের আজকে শুনি তাদের। চাচা, আপনি যে আলু চাষ করছেন, ঠিক আছে, আসলে আলুর তো এবার প্রচুর খরচ, বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা খরচ। তার মধ্যে ফির আজকের আবহাওয়া খারাপ। ভারতে অলরেডি আলু অনেক পানিতে ডুবে গেছে বৃষ্টির কারণে, শিলাবৃষ্টি। এখন আমাদের অঞ্চলে যদি বৃষ্টি হয় এমনিতে আলু অনেক লস, তাহলে কি হবে? এখন কি হবে? এখন তো আমার পোষায় না, 50 থেকে 60 হাজার টাকা খরচ। এখন লোকের দামও বেশি, এইভাবে তো আবাদ করলে আমার পোষাইবে না কৃষকের। কলেস্টার ভাড়া তো অনেক বাড়াইছে, আলু যে রাখবো সেটাও তো পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি তো খুব খারাপে। আচ্ছা, যে আপনার আলুর খরচ, ঠিক আছে, কেজি প্রতি তাহলে কত টাকা করে পড়ছে? কেজি বর্তমান 28-30 টাকা খরচ পড়তে আছে। এই খরচ পড়তেছে, আর এখন বিক্রি করে করা হচ্ছে আপনার 15 টাকা কেজি, তাই না? 14 টাকা। কলেস্টার ভাড়া বাড়াইছে, এদিকে ফির আবহাওয়া আজকেও খারাপ, যদি বৃষ্টি আসে তাহলে তো কৃষকের আরো ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আপনারা যদি না বাঁচেন, দেশ বাঁচবে কেমনে তাহলে? আগামীতে মনে হয় কৃষকরা উদ্যোগ নিবে, চাষ করা বাদ দিবে। বাঁচবে, আর কৃষকের তো পোষাইবে না এইভাবে। তাই এটা সরকারের কাছে আমার আবেদন, আখেল আবেদন। এখন কি করা যাবে? আসলে এরকম আলুর দাম হলে কৃষকের তো মনে হয় আগামীতে চাষ করা বাদ দিবে। চাষ করা তো বাদ দিতে হবে। সরকার যদি এটা উদ্যোগ না নেয় তাহলে কৃষক তো মাঠে মারা যাবে। আমি এবার মদন দাদার কাছে যাব, তার কাছে একটু শুনবো তার আবেগটা কি, এই আলু চাষ করে কি হয়েছে। আচ্ছা, আপনি বলেন না, আপনি যে আলু চাষ করছেন, আলুতে এবার কি হবে? আপনার পরিস্থিতি তো এবার বাজার খুব খারাপ। আলু এর সেই মরাই ভাল। আমার দাম নাই, কিছু নাই। আলু চাষ করছি, হ্যাঁ, আমার সে এখন টাকা তো উঠে নাছেন। কাছে যাব আলু চাষি, আমি তার কাছে শুনবো তার আবেগটা কি, আলু চাষ করে কি রকম অবস্থা, এখন তার অবস্থা আমি শুনে আসবো। আচ্ছা বলেন, আপনি যে আলু চাষ করছেন, আপনার এবার কি হবে? আলুতে এবার খুব মনে হয় নোসকান পাচ্ছে, সব কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি কি? ক্ষতিগ্রস্ত মানে এখানে যে আবাদ করছি 80-90 টাকা আলুর কেজি কিনে কাটছি আমরা। এখন আলু বেচতেছি আমরা 14-15 টাকা কেজি। এই 14-15 টাকা কেজি বিক্রি করলে কি কৃষকের বৌসা বাঁচবে না মহাজনের ঘরে বৌসা বাঁচছি? যে বাংলাদেশে যতগুলো আলু হয়েছে, এখন এই আলু যদি বাইরে রাষ্ট্র না যায় তাহলে তো এখন এই দামে তো আমাদের কোনো পোষাবে না। এই টাকা দিয়ে কি হবে? এখন তারা চাচ্ছে যেন আলু বিদেশে বেশি বেশি রপ্তানি হোক, তাহলে ন্যায্য মূল্যের দাম পাবে। আর বড় বড় ব্যবসায়ীরা এই আলুর ব্যাপারটা, বাজারটা অনেক, তারা অনেক সিন্ডিকেট করছে, এজন্য ন্যায্য